জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা। হে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। কিভাবে বললে এটা আরো সুন্দর হবে, আসলে আমার বলার ভাষা নাই। এটা যে এত সুন্দর, এই গানটাকে আমি বলবো যে সুইট সুইট একটি সং। কজ হচ্ছে এই গানটি আপনি যতবার শুনবেন, যত বেশি শুনবেন, তত বেশি আপনি এই গানটার প্রতি আসক্ত হবেন, মানে আপনার ভালো লাগবে। একবারে আপনার ভালো লাগবে এটা অসম্ভব। আপনি যতবার শুনবেন, যত বেশি বেশি শুনবেন, তত বেশি বেশি আপনার কাছে ভালো লাগবে। ধীরে ধীরে এটা আপনার ভিতরে গেঁথে যাবে। এটা এমন একটা গান, মানে এই গানটা হচ্ছে কি একটা সফট, মানে একটা ভালোবাসার গান, একটা রোমান্টিক গান, একটা ভালোবাসার সফট কর্নারের গান, যেখানে বোঝানো হয়েছে, আমি যেটা বুঝছি যে এরকম যে মেগাস্টার সাকিব খান ইথিকা পালকে, মেগাস্টার সাকিব খানের এখানে নাম হচ্ছে আরিয়ান। আরিয়ান ভালোবাসে নিতুকে, তো নিতুকে ভালোবাসার জন্য সে বিভিন্নভাবে তাকে ইমপ্রেস করে। ইমপ্রেস করতে করতে সে আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে আসলে কি সে ভালোবাসে কি বাসে না, এইটাই সে বুঝতেছিল না। আর যাকে কেন্দ্র করে আমার যেটা মনে হয় এই গানটি শিরোনাম দেওয়া হয়েছে দ্বিধা। আরিয়ানের যে ইমপ্রেস করা, নিতুকে যে ইমপ্রেস করতেছে, এই ইমপ্রেস করতে করতে আসলে ইথিকা পাল সেও কিন্তু ইমপ্রেস হয়ে গেছে। এই গানটার মধ্যে কিন্তু এমনটাই বোঝাচ্ছে। তো যাই হোক, এটা একটা সফট কর্নার, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে একজনকে যদি আপনি ভালো মতো উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু তার সর্বোচ্চ সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন। মেগাস্টার সাকিব খান এমনিতেই সুন্দর, আর তাকে যদি সঠিকভাবে একটু, মানে আপনি দেখেন তার যে চুলের কাট, তারপরে তার যে লুক, তার যে চলাফেরা, তার চাওয়া, তার হাঁটা চলা, মোটামুটি সবকিছুই কিন্তু দেখেন আপনার একটা গর্জিয়াস গর্জিয়াস ব্যাপার কাজ করতেছে। ঠিক টাইম টু টাইম রিলিজ পেলো দিদার ফুল সং। আমার কাছে এটাই ভালো লাগছে। কজ হচ্ছে, মানে অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ঠিক টাইমে ছাড়ছে মানে কি? মানে হচ্ছে যারা ইতিহাস জানেন তারা ভালোই বুঝেন। আগের যারা ডিরেক্টররা ছিল তারা কথা দিয়ে কথা রাখতে পারতো না। এখনকার সময়ের যেমন ধরেন অনন্য মামুন, তার কথার কোনো ভ্যালুয়েশন নাই, ঠিক ওরকম অনেক ডিরেক্টরই ছিল যারা কথা ও কাজের কোনো মিল রাখতো না। তো যার কারণে এটা বলা। এই গানটা আপনি যতবার শুনবেন আমি আশা করি আপনার কাছে অতই ভালো লাগবে। আর আপনি এক চান্সে দুই চান্সে এটা মুখস্থ করতে পারবেন না। এটা এমন একটি গান, খুবই অসম্ভব ভালো লাগার একটি গান। আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের কাছে কেমন লাগছে? কমেন্ট বক্স ফাঁকা আছে, মুক্ত মঞ্চ, এখানে স্বাধীনতা সবাই আছে, আপনার যা মন চায় তা বলতে পারেন, তবে ভালোটাই বললেন, এটাই আশা। আর এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই চ্যানেলটি খুবই নতুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।